গরম গরম ভাতের সাথে যদি ট্যাংরা মাছের এরকম একটা রেসিপি থাকে তাহলে আর অন্য কিছুই দরকার পড়ে না। এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা একবার দেখে নিই। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকেই নিয়ে নিলাম বেশ কয়েক কোয়া রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে একটা মিহি পেস্ট করে রেখে দিতে হবে। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেল গরম হলে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট উল্টে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে। এক এক করে সব মাছগুলোকেই ভেজে তুলে রেখে দিলাম। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিতে হবে একটু কালো জিরে ফোড়ন, আর যে পেঁয়াজ রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। তারপরে দিয়ে দিলাম একটু নুন, হালকা নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা যখন একটু গলে গেল, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলার সাথে সব কষিয়ে নিতে হবে। যখন দেখলাম তেল ছেড়ে গেছে, দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। জলটা বেশ ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। জল শুকিয়ে যখন ঝোলটা ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এই সময় তোমরা যদি চাও একটু ধনেপাতা কুচিও দিতে পারো। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না তাই আমি আর দিইনি। ব্যাস, তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল। গরম গরম ভাত হলে এর সাথে আর কিছুই লাগে না। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো একবার জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।